আমরা কোন দেশে বসবাস করি? বর্তমানে গ্যাসের সংকট বাংলাদেশে। সবাই আছে নির্বাচন নিয়ে, ভোট নিয়ে, কোন দল জিতবে এটা নিয়ে। এই যে ছেলেটা, এই ছেলেটার বাবা নাই, শুধুমাত্র মা আছে। এখন গ্যাসের বাসায় থাকে না, সিলিন্ডারে রান্না করে, আর মা সিলিন্ডারে রান্না করে। গ্যাস শুরু হয়ে গেছে 2-3 দিন হলো, গ্যাস শুরু হয়ে গেছে এই ছেলেটার। 3 দিন, 2 দিন হোটেলে খাইছে। সব দিন তো প্রতিদিন তার হোটেলে খাওয়া সম্ভব না, কারণ এই ছেলেটা গার্মেন্টসে চাকরি করে, আমার সাথে গার্মেন্টসে চাকরি করে। প্রতিদিন তার হোটেলে খাওয়া সম্ভব না। গ্যাসের দোকানে গেছে, এর মা টাকা নিয়ে গেছে, 15 টাকা নিয়ে গেছে। 15 টাকা নিয়ে গেছে গ্যাস আনার জন্য। গ্যাসের বোতল নিয়ে গ্যাসের দোকানদার প্রথমে বলছে, 2 দোকানে গেছে, গ্যাস নাই, গ্যাসের সিলিন্ডার নাই। আর এক দোকানে গেছে, গ্যাসের সিলিন্ডার আছে, বোতল আছে, সবকিছুই আছে। দাম চাইছে 2500 টাকা। কত টাকা চাইছে দাম? 2500 টাকা দাম চাইছে। 2500 টাকা নাকি? 2500 টাকা চাইছে। এর মা গ্যাসের সিলিন্ডার না নিয়ে বাড়ির বাসায় চলে আসে। পরে বললো কি দেখি সমস্যা, তাহলে গ্যাসের দাম চাইছে 2500 টাকা। বর্তমানে যদি এক বোতল গ্যাস, 12 কেজির 1 কেজি এক বোতল গ্যাস যদি 2500 টাকাতে কিনা লাগে, তাহলে মানুষ কি করে সংসার চালাবে, কি করে বাঁচবে? একজন শ্রমিকের বেতন বর্তমানে, একজন যারা লিগাল মানে একদম নিম্ন একটা কাজ করে, তাদের বেতন 10,000 টাকা থেকে 12,000 টাকা ইনকাম আছে, 15,000 টাকা ইনকাম আছে। আর গ্যাস কিন্তু যদি 2500 টাকা যায়, তাহলে বাদ বাকি টাকা দিয়ে সংসার কিভাবে চালাবে? 1200 টাকা থেকে 1300 টাকার গ্যাস যদি 2500 টাকা হয়। আমরা কোনো রাজনৈতিক বিষয় আলোচনা করতেছি না, রাজনৈতিক দলের ব্যাপারে কোনো আলোচনা করতেছি না। আমরা চাই সুষ্ঠু সুন্দরভাবে বাংলাদেশটা যেন চলে। এই সিন্ডিকেটের হাত থেকে বাংলাদেশ মুক্ত করতে হবে। আমাদের কথা আছে এটা। সিন্ডিকেটের যে একটা কি বলবো, যে মহল আছে, এই মহল চক্র থেকে বাংলাদেশকে সুন্দর শান্তশিষ্ট ভাবে রাখতে হবে। সবাই ক্ষমতা নিয়ে অপব্যবহার করে, এই ক্ষমতা নিয়ে অপব্যবহার করা যাবে না। এই যে গ্যাস, পর্যাপ্ত পরিমাণে বাংলাদেশে গ্যাস আছে, গ্যাসের সংকট নেই, কিন্তু গ্যাস মজুত করে রাখছে, সংকট দেখানো হচ্ছে। এই সংকট থেকে নিরসন করতে হবে, সবাইকে একত্রিত ভাবে নিরসন করতে হবে। আমার বাসায় গ্যাস ছিল না, আমার কাছে টাকা আছে, আমি গ্যাস কিনেছি, কিন্তু এর কাছে টাকা নেই। এর কাছে টাকা নেই, এর মার কাছে টাকা নেই, গ্যাস কিনতে পারে নাই। এই ছেলেটা এখন বলতে, ভাই আমার কাছে টাকা নাই, এখন গ্যাসের দাম আছে 2500 টাকা, গ্যাস কিভাবে কিনবো? আবার একটা কথা আছে, সেটা হচ্ছে গিয়ে গ্যাসের দাম বর্তমানে বেশি হওয়ার কারণে ইলেকট্রিক যে চুলা আছে, এই চুলা কিনতেছে অনেকে, ইলেকট্রিক চুলা। এই চুলার দাম আগে যদি থাকতো 2000 টাকা, বর্তমানে নেছে 3000 টাকা দোকানে। এটা লিগাল। আমার পাশে যে রুম আছে, পাশের রুমের ভাড়াটিয়া, তাদের গ্যাস ফুরিয়ে যাওয়ার কারণে ইলেকট্রিক চুলা কিনেছে 1800 টাকার চুলা নেছে আসছে 2800 টাকা, তাহলে 1000 টাকা বেশি গেছে। যদি বেশিরভাগ মানুষ ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করে, তাহলে বিদ্যুৎ সংকট দেখা দেবে। আর গ্যাসের মজুদ যারা করে রাখতেছে, তাদেরকে বলি, ভাই আপনারা গ্যাসের মজুদ করে রাখেন না, সবারই সুন্দরভাবে বাঁচার অগ্রাধিকার দেন, আপনারা সিন্ডিকেট ব্যবসা বাদ দেন। সবাই ভালো থাকবেন।